তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম। তো তোমাদের অনেক কমেন্ট এসছে যে ভাই D360 ব্যাংকে যে 2500 রিয়াল রাখার উপরে যে ডিসকাউন্ট যে বেনিফিটটা দিচ্ছে সেটার উপরে একটা ভিডিও দিন। তো ঠিক আছে, আজকে তোমাদের জন্য সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো প্রথমেই আমি বেশি কথা না বাড়িয়ে চলে যাবো D360 ব্যাংকে। তো ওটাকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে। তো এটাকে আমি লগ ইন করে নিলাম, তোমরা লগ ইন করে নেবে। আমি সাইডে এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা এখানে ডিসপ্লেটা দেখে তোমরাও এটাকে ক্রিয়েট করে নিতে পারো ইজি। তোমরা ঘরে বসে 2 মিনিটে এটাকে ক্রিয়েট করতে পারবে এবং এখান থেকে পার্সেন্টেজ কামাতে পারবে। তো চলো আমি তোমাদেরকে প্রসেসগুলো দেখাই এক এক করে। তোমরা তো তার জন্য কি করবে, সব প্রথমে একটু নিচের দিকে চলে আসবে, নিচের দিকে স্ক্রল করে চলে আসবে, এসে যেখানে D360 কার্ডটা আছে তার ঠিক ডান দিকে নিচে দেখবে গ্রেট অ্যাডিশনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। তো গেট অ্যাডিশনাল অ্যাকাউন্টের ঠিক ডান দিকে একটু চলে যাবে স্ক্রল করে, ডান দিকে এসে দেখো ওপেন সানাবিল ডেলি প্রফিট অ্যাকাউন্ট, ঠিক আছে। তো ওপেন সানাবিল ডেলি প্রফিট অ্যাকাউন্টের ওখানে কি করবে, ক্লিক করে দেবে একটা সিম্পলি, ঠিক আছে। তো ক্লিক করে দাও। তো প্রথমেই তোমাদেরকে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো তোমাদেরকে সোজাভাবে আমি বোঝাই, এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর তোমাদেরকে এখানে ইনভেস্ট করতে হবে, ঠিক আছে। তারপরেই তোমরা প্রফিট পাবে। তো চলো আগে আমি দেখাই তোমাদেরকে। তো ক্রিয়েট সানাবিল ডেলি অ্যাকাউন্ট নিচে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলাম আমি, ঠিক আছে। তারপরে এখানে একটা নেক নাম চাইছি। নেক নেম যদি তুমি নাও দিতে চাও তো এখানে যে সানাবিল ডেলি প্রফিট আছে এটাই রেখে দিতে পারো, ঠিক আছে। তো আমি এটাই রেখে দিলাম, ঠিক আছে। তারপরে কি করবো, নেক্সটে ক্লিক করে দেবো। তো চলো নেক্সটে ক্লিক করে দিলাম আমি, ঠিক আছে। নেক্সটে যেই ক্লিক করে দিলাম আমি, এবার এখানে দেখো উপরে লেখা আছে, সবকিছু দেখে নিতে হবে প্রথমে তোমাদেরকে ভালো করে, ঠিক আছে। সেভিংস অ্যাকাউন্ট, তো এটা সেভিংসের জন্য, টাকাটা তোমাকে সেভিংস করে রাখতে হবে। সেভিংস এর মানে তো তোমরা সবাই জানো, টাকাটা ডিপোজিট করে তোমাদেরকে রাখতে হবে, সেখান থেকে তোমাদেরকে ওরা ফায়দা দেবে। তো চলো এখানে সেভিংস অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ নিচে, ঠিক আছে। তো দেখো আমি এই পেজে চলে আসছি, সেভিংস অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপরে অ্যাকাউন্ট কারেন্সি আছে, এখানে কারেন্সি এখানে কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তারপরে সানাবিল ডেলি প্রফিট, তারপরে নিচে আছে কন্টিনিউ, ঠিক। তো সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দেবে। তো চলো কন্টিনিউতে আমি ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ আমার এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখানে অলরেডি। এখানে এটা ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে সানাবিল ডেলি ডিস্ট্রিবিউশন অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, ঠিক আছে। এখানে চলে এসছে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে এবার যদি চলে যাই আমি, ঠিক আছে। এখানে অ্যাড মানি করতে বলছে এবং নিচে ভিউ অ্যাকাউন্ট করতে বলছে। তো ঠিক আছে, এখানে দেখছো আইবিএন নাম্বারটাও চলে এসছে। এবার তোমাদেরকে আমি দেখাই। তারপরে এবার আমি অ্যাকাউন্টে যখন সুইচ করে গেলাম, ঠিক আছে, অ্যাকাউন্টটা খোলা হলো। অ্যাকাউন্টটা খোলার পর অ্যাকাউন্টে যখন আমি সুইচ করে গেলাম, এবার উপরের দিকে দেখো লেখা আছে আর্ন প্রফিট অন ইওর সেভিংস নাও, ঠিক আছে। তো এইবার আমি অ্যাকাউন্টটা যেই খুললাম, ঠিক আছে। তো তোমাদেরকে আগে সব কিছু বোঝালাম যে আমি এই যে অ্যাকাউন্টটা এখন খুললাম, এইবার কিন্তু আমি এখান থেকে আর্ন করতে পারবো। তো আগে তোমাদেরকে অ্যাকাউন্টটা ওপেন করতে হবে। তো স্টেপগুলো সব দেখালাম, তোমরা ওপেন করে নেবে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে এখানে নিচের দিকে এসে এইবার দেখো এখানে লেভেল 1, লেভেল 1-এ আছে তোমার 2500 টাকা, ঠিক আছে। 2500 টাকার ওটায় যদি আমি ইয়ে করি, ঠিক আছে, তাহলে এখানে দেবে তোমাকে 0.5%, 0.5% তোমাকে এখানে ওরা ব্যাক করবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ এক্সপায়ার্ড অ্যানুয়াল প্রফিট রেট, এক্সপায়ার্ড অ্যানুয়াল প্রফিট রেট 0.5%, ঠিক আছে। তো এখানে এটা গেল 2500 জন্য, ঠিক আছে। তারপরে আমি ভিতরে গিয়ে আরো তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো এবার কি করবে তোমরা, সিম্পলি দেখো উপরের দিকে যেখানে লেখা আছে অ্যাড মানি, ঠিক আছে, অ্যাড মানি ট্রান্সফার, তারপরেই লেখা আছে বেনিফিট। তো বেনিফিটে ক্লিক করে দাও তোমাদেরকে জানার জন্য, ওখানে ডিটেলস সব দেওয়া আছে, তোমাদেরকে আগে আমি দেখাই, ঠিক আছে। তো চলো সবগুলো ডিটেলস আগে জেনে তারপরে তোমরা ইনভেস্ট করবে। তো এখানে এবার দেখো আমি যেই আমি বেনিফিটসে ক্লিক করে দিলাম, ঠিক আছে। বেনিফিটসে ক্লিক করার পরে এখানে নিচের দিকে একটু স্ক্রল করে আসার পরে এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, ডেইলি প্রফিট ডিপোজিট টু ইওর অ্যাকাউন্ট, ঠিক আছে। তো ডেইলি প্রফিটের জন্য তোমাকে আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, বুঝতে পেরেছো, ঠিক আছে। আর ডিপোজিট করতে হবে তোমার অ্যাকাউন্টে মানি। তারপরে দ্বিতীয় নম্বরে আছে মিনিমাম ব্যালেন্স অফ জাস্ট 2500 রিয়াল, মানে ম্যাক্সিমাম তোমাকে 2500 টাকা ওখানে ডিপোজিট করা লাগবে, ঠিক আছে, ডিপোজিট করবে। তারপরে তোমার আছে ডেইলি প্রফিট এলিজিবল উইথ নো ফিক্সড টার্ম কন্ডিশন, ঠিক আছে। তো এখানে ডেইলি প্রফিটের বলছে এখানে লিমিট কিন্তু কোনো ইয়ে নেই, ফিক্স নেই এখানে, ঠিক আছে। কোনোদিন তোমার বেশিও হতে পারে, কোনোদিন কম হতে পারে, ঠিক আছে। বাট ডেইলি প্রফিটটা তোমাকে ওরা তোমার অ্যাকাউন্টে ডিপোজিট করে দেবে ডেইলি, ঠিক আছে।
তারপরে তুমি নিচের দিকে চলে আসো, তারপরে একটু নিচের দিকে চলে আসো, উইথড্রল এনি টাইম ইউর প্রফিট ইজ কালেক্টেড আপ টু দ্য লাস্ট ডে। তার মানে মাসের লাস্টের দিকে তোমার যে প্রফিটটা হবে সেই প্রফিটটা তোমার কালেক্ট করতে পারবে এবং সেটা তুমি উইথড্রল করতে পারবে, এটিএম থেকে উইথড্রল করে নিতে পারবে, সেটা বলছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে তোমার আইবিএএন ফর ইজি ট্রান্সফার, তো তোমরা আইবিএএন নাম্বারটা দিয়ে দিয়েছে ওখানে, তোমাদেরকে দেখালাম যেটা আইবিএএন নাম্বার, এখান থেকে তোমরা ইজিলি ট্রান্সফারও করতে পারো, ঠিক আছে। তারপরে নিচের দিকে এবার তোমরা দেখো লেভেল 1-এ আছে, যদি 2500 রিয়াল তুমি ডিপোজিট করে রাখো, ঠিক আছে, তাহলে ওই টাকাটা তোমার গিয়ে দাঁড়াবে 4999 রিয়াল, ঠিক আছে। 2 নম্বর লেভেলে আছে তোমার 5000 রিয়াল, 5000 যদি তুমি ডিপোজিট করো, ঠিক আছে, তাহলে তোমার ওই টাকাটা গিয়ে দাঁড়াবে 19999 রিয়াল, ভালো করে শুনে নিও, ঠিক আছে। তারপরে তুমি যদি 20000 রিয়াল তুমি ডিপোজিট করো, তাহলে সেই টাকাটা গিয়ে দাঁড়াবে 49999 রিয়াল, তো শুনে নিলে তোমরা। তারপরে লেভেল 4-এ আছে যদি 50,000 টাকা তুমি এখানে ডিপোজিট করো, সেটা তোমার 2% তোমাকে ওখান থেকে ওরা প্রফিট দেবে। 2% মানে ভাই এটা অনেক গিয়ে দাঁড়াবে, ঠিক আছে, 2% মানে এটা অনেক টাকা হয়ে দাঁড়াবে, ঠিক আছে। তো তোমরা এবার বুঝতে পারলে প্রত্যেকটা স্টেপ যা আছে আমি এগুলো সব তোমাদেরকে A to Z তোমাদেরকে আমি বুঝালাম। এরপরে তোমরা এবার, তো এখন তোমরা ফটাফট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে সেখানে টাকা ডিপোজিট করে দিতে পারো। তো অনেকে আমাকে কমেন্ট করেছিলে D360 ব্যাংকের উপরে, তো আমি তোমাদেরকে এটাকে ডিটেলসে বোঝালাম। ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাকে শেয়ার করে দিও বেশি বেশি করে, আর চ্যানেলটা প্রথম হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এরপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে তো আমাকে ইজিলি কমেন্ট করতে পারো, তার রিপ্লাই আমি ইনশাআল্লাহ দেবো। চলো মিলছে আরেকটা অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।